হ্যাঁ, অফকোর্স এটা তো রাজাকার। আপনি যদি রাজাকারের ডেফিনেশন দেখেন, রাজাকার 1971 সালে কি করেছিল? একদম এই যে লেখক বুদ্ধিজীবীদেরকে গিয়ে ভয় দেখাতো, সবাইকে গিয়ে ভয় দেখাতো যে আপনারা লেখালেখি করবেন না। যেমন আপনি তাশরিফ খানের কথা বললেন। হ্যাঁ, মানে সোলেমান সুখন, তহিদ আফ্রিদি সহ 4-5 জনের নাম আসছে, যারা ফোনে একদম এসে হুমকি দিয়েছে। স্টান্টবাজি ছিল। কোনটা? 10 মিনিট স্কুলের যে ফান্ড সরে আসছে, এটা একটা স্টান্ট ছিল। ও, এটা কি হয় না? ফেক ছিল। ও, মানে এটা কি যে পলক সাহেব যে আসলে নো, এটা ফেক ছিল। স্টান্ট নেয়ার ব্যাপার ছিল। এটা অলরেডি পলক সহ রিমান্ডে এগুলো বের আসছে। ক্ষমতার সাথে থাকা বা ক্ষমতার কাছাকাছি থাকা, এটা যে কতটা বিপজ্জনক হতে পারে, আই হোপ এটা থেকে আমাদের এখনকার শিল্পীরা, ইনফ্লুয়েন্সাররা সাবধান হবে। সেটা তাশরিফ খান থেকে শুরু করে, রাফসান থেকে শুরু করে, যারাই আছে, বা আইমান থেকে শুরু করে সবাই, যে ক্ষমতার পাশে থাকলে এক ধরনের আরাম পাওয়া যায়। এটা ট্রু, এটা সত্য। পোশাকি মোটিভেটর পরিচয় দিয়ে আমি দীর্ঘদিন ধরে এদের ডিজিটাল ভণ্ডপীর হিসাবে বেশ কিছু লেখা লিখেছিলাম। সে কারণে আমার আইডি 2 দিন হ্যাক করেছিল। আমি আবার মাপটাপ চেয়ে নিয়ে আসছিলাম। এটা লজ্জায় বলতে পারিনি। আমাদের সাথে রয়েছেন আশফাক নিপুণ। আমি যে বিষয়টা বলছিলাম, একটা ভয়াবহ বিষয় আসছে তাশরিফ খান সহ আরও কয়েকটা ভিডিও স্টেটমেন্টে, যেটা আসলে আমরা হয়তো টুকটাক জানতাম যে এই যে ইনফ্লুয়েন্সার সিআরআইয়ের যে একটা গং, এবং যারা আসলে এক ধরনের পোশাকি মোটিভেটর পরিচয় দিয়ে আমি দীর্ঘদিন ধরে এদের ডিজিটাল ভণ্ডপীর হিসাবে বেশ কিছু লেখা লিখেছিলাম। সে কারণে আমার আইডি 2 দিন হ্যাক করেছিল। আমি আবার মাপটাপ চেয়ে নিয়ে আসছিলাম। এটা লজ্জায় বলতে পারিনি, আজকে বললাম। হ্যাঁ, সো এই জন্য আমি আমার হয়তো পার্সোনাল রাগ, ক্ষোভ যে কেন হবে। সো এদেরকে পরবর্তীতে তাই দেখা গেল আরও থলের বেরগুলো বেরোচ্ছে যে এরা আসলে একটা গং ধরে বিভিন্ন জায়গায় এই যে অন্যায় বা শোষণের বিষয়টা আরও গ্লোরিফাই করতো, যে না, এটা এইভাবে দাও। তো এই ধরনের, এটা কি এক ধরনের বড় রাষ্ট্রদ্রোহ বা শাসক ব্যবস্থাকে আরও অতিমাত্রা স্বৈরাচার পরিণত করে কিনা? এই প্র্যাকটিসটা তো এর আগের বাংলাদেশ দেখেনি। হ্যাঁ, কি বলবো এটা, এই প্র্যাকটিস? অফকোর্স এটা তো রাজাকার। আপনি যদি রাজাকারের ডেফিনেশন দেখেন, রাজাকার 1971 সালে কি করেছিল? একদম এই যে লেখক বুদ্ধিজীবীদেরকে গিয়ে ভয় দেখাতো, সবাইকে গিয়ে ভয় দেখাতো যে আপনারা লেখালেখি করবেন না। আমরা দেখেছি যে বিটিভিতে 55 জনের সিগনেচার নেওয়া হয়েছিল যে আপনারা সম্মতি প্রকাশ করেন। ওখানে খানাতুর রহমানকে বাধ্য হয়ে করতে হয়েছিল। কেন? উনি তো মুক্তিযোদ্ধার চেতনার মানুষ, কিন্তু ওনাকে করতে হয়েছিল কেন? কারণ তখন আসলে বাধ্য করা হচ্ছিল এভাবে। তো সেম জিনিস আমরা 2024 এসে দেখলাম। আমি তো এদেরকে রাজাকার বলি ওদেরকে যারা প্রভাবটা খাটাতে চায়। হ্যাঁ, যাদের উপর প্রভাব খাটাতে চায় ওদেরকে বলছি না। আমি বলছি যে যেই ধরনের, যেমন আপনি তাশরিফ খানের কথা বললেন। হ্যাঁ, মানে সোলেমান সুখন, তহিদ আফ্রিদি সহ 4-5 জনের নাম আসছে, যারা ফোনে একদম এসে হুমকি দিয়েছে। যদি ওরা অফিসিয়ালি কারো নাম বলে নাই, কিন্তু এটা মোটামুটি ভাবে সব দিক দিয়ে চর্চিত হয়ে যাচ্ছে কারা হতে পারে। যাদের উপর করা হয়েছে ওদেরকে আমি বলছি না। যাদের উপর করা হয়েছে, ধরেন তাশরিফ খানের উপরে, রাফসানের উপরে, বা আরো অনেকজনের কথা বলা হচ্ছে এখন ইনফ্লুয়েন্সার, ওদের উপরে। কিন্তু যারা আসলে করছে, এটা তো পিওরলি, এটা হচ্ছে একদম 100%। রাজাকার কি ছিল বললে আপনি এই উদাহরণ দেখিয়ে দেবেন। আপনার এখন আর 71-এর রাজাকার দেখানোর দরকার নেই। 71-এর রাজাকার যারা ছিল ওরা কেমন ছিল সেটা আমরা তো ইতিহাসে পড়ছি। বা যে আপনি যদি এই মানে রাজাকার শব্দটা কোনটা বলেন, তাহলে আমি এদেরকেই তো বলবো রাজাকার। সেটা যে কোনো বাহিনীর সহায়তায় হোক বা যেভাবেই হোক, সে যখন আসলে কাউকে প্রভাবিত করতে চায়, ম্যানিপুলেট করতে চায়, ভয় দেখাতে চায় যে তুমি অমুকটা বলবে, তুমি ওই ভিডিওটা রেডি করে দেবে, কারণ এটা আসলে আমাদের দরকার এই মুহূর্তে। নাইলে কিন্তু তোমার উপর বিপদে পড়তে পারো। এবং তাদেরকে আবার একদম রাজাকারের ক্যারেক্টারটাই আসে, এবং উৎকোচ দাও। মানে আপনি টাকা পয়সাও দিলেন যে আমাদের প্রচুর টাকা আছে, তুমি বানাও বা এটা করো। এটা হচ্ছে, এদেরকে আমি কমপ্লিটলি রাজাকার বলি। এবং দেখেন ব্যাপারটা হচ্ছে কি যে আইরনি বলে একটা শব্দ আছে। গত ইলেকশনের আগে সব ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে শেখ হাসিনা কিন্তু একটা সভা করেছিলেন, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছিল, যেখানে সবাই বাংলাদেশের সব নাম করা ইনফ্লুয়েন্সাররা সেখানে গিয়েছিলেন ওনার সামনে, এবং খোলামেলা কথাবার্তা হয়েছে। যেমন রাফসানদার ছোট ভাই জিজ্ঞেস করেছে যে আমি কি আপনার হাতে রান্না করা বিরিয়ানির কি রিভিউ করতে পারবো? এটা আলাদা একটা মকারি নাকি, মানে কোনটা? হ্যাঁ, মানে আমি জানি না মকারি বা কোনটা, কিন্তু এই ধরনের। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, দেখেন এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। যে ধরেন
তাদেরকে যেতে হয়েছিল কারণ তাদেরকে ডাকা হয়েছে, ডাকা হলে তো তাদেরকে যেতেই হবে, এবং সেখানে কথাবার্তা বলা হচ্ছিল নতুন বাংলাদেশ কেমন হবে সেটা নিয়ে। সো ন্যাচারালি ইনফ্লুয়েন্সাররাও এক ধরনের হয়তো মানে এই যে ধরেন এক ধরনের প্রভাবিত হওয়া, কারণ আপনি যখন আপনার সাথে যখন কেউ ভালো ব্যবহার করে আপনি তো প্রভাবিত হন। সো এক ধরনের সরকার নিজে থেকে যখন আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, ডাকছে, আপনার কথা শুনছে, আপনার জোকে হাসছে, আবার পাল্টা জোক করছে, তখন তো আপনি কোনো না কোনোভাবে প্রভাবিত হন। কিন্তু আমি ওই কথাটাই বলছি যে দেখেন এই আন্দোলনের শুরুতেই যখন দেখা গেল কি যে আমাদের আয়মান সাদিক যখন আসলে 10 মিনিট স্কুলে যখন আয়মান সাদিক ভুলে গেছি, হ্যাঁ আয়মান সাদিক বাংলা কনসার্টের মতো, এবং সেটি গতকালকে কিন্তু এসছে যে এই তার যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা ভুল ছিল, মানে একটা স্টান্টবাজি ছিল। কোনটা? 10 মিনিট স্কুলের যে ফান্ড সরে আসছে, এটা একটা স্টান্ট ছিল। ও এটা কি হয় না, ফেক ছিল। ও মানে এটা কি যে পলক সাহেব যে আসলে নো এটা ফেক ছিল, স্টান্ট নেয়ার ব্যাপার ছিল। এটা অলরেডি পলক সহ রিমান্ডে এগুলো বের আসছে, অলরেডি আজকে পাবলিশড একটা। ও তাই? ও তাহলে এটা আমি জানতাম না। কিন্তু এই বিষয়গুলো, এবং সারাক্ষণ আমরা দেখেছি পলক সহ সিআরআই, আয়মান সাদিক, তারা একসাথে সংসারই করছে, কিন্তু সবচেয়ে বেশি জোরে পালাইছে তারা বলছে। তো এটা এক ধরনের বোধোদয় নাকি 5 তারিখে ওনার বোধোদয়টা হলো, মানে এই বিষয়টা তারা তো বিশাল সংখ্যক তরুণদের প্রভাবিত করেছে গত 10 বছর যদি বলি এই 10 মিনিট স্কুলের। তো এটা কি হঠাৎ করে বোধোদয় হলো? না, আমি আসলে সত্যি কথা 100% জানি। আমি আপনার থেকেই শুনলাম যে আজকে আসলে এটা বের হয়েছে, আমি আসলে জানিও না সত্যটা কোনটা। আয়মান আমাদেরও ছোট ভাই, এবং এরা সবাই আমাদেরই ছোট ভাই, আমরা তো মিডিয়া তো ছোট, আমরা সবাই ছোট ভাই। আমি এই জায়গা থেকে একটা জিনিস যদি বলেন যে এই জায়গার শিক্ষাটা কোন দিকে, শিক্ষাটা হচ্ছে গিয়ে কি যে ক্ষমতার সাথে থাকা বা ক্ষমতার কাছাকাছি থাকা, এটা যে কতটা বিপজ্জনক হতে পারে, আই হোপ এটা থেকে আমাদের এখনকার শিল্পীরা, ইনফ্লুয়েন্সাররা সাবধান হবে। সেটা তাশরিফ খান থেকে শুরু করে, রাফসান থেকে শুরু করে যারাই আছে, বা আয়মান থেকে শুরু করে সবাই, যে ক্ষমতার পাশে থাকলে এক ধরনের আরাম পাওয়া যায়। এটা ট্রু, এটা সত্য। ক্ষমতা কাঠামোর আশেপাশে থাকলে এক ধরনের আরাম পাওয়া যায়, কিন্তু এই আরামটা দীর্ঘস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আই হোপ এই যে এবার 5 তারিখে শেখ হাসিনার পতনের পরে বা এই ঘটনা পরিক্রমায়, কারণ আপনি দেখেন, আপনি অনেক ফলোয়ারের কথা বলছেন, অনেক ফলোয়ার, অনেক কিছু, সবার অনেক আছে। ছাত্র জনতা যেভাবে রাস্তায় নামছে, কাউকে কিন্তু কোনো ইনফ্লুয়েন্সারকে, কোনো অভিনেতাকে, কোনো শিল্পীকে, কোনো নির্মাতাকে কিন্তু বলতে হয় না যে আপনারা রাস্তায় আসেন। মানে এই যে আমার যদি এখন 10 লাখ ফলোয়ারও থাকে, আমার বলার অপেক্ষা কিন্তু এই ফলোয়াররা করে নাই ভাই, কারোর সাথে এই যে নতুন জেনারেশন, আপনার এই নতুন জেনারেশন কি চিনতে হবে। হ্যাঁ, আমি ফেসবুকে ফলো করা খুব সোজা, আমি ফলো করতেই পারি আপনাকে, আমার একটা লাইক বা একটা ফলোয়ার দিয়ে দিলেই কিন্তু আমার ফলো হচ্ছে। কিন্তু একটা ফলো তো এক একটা ফলোয়ার তো এক একটা মাথা। এই আন্দোলনে প্রমাণ হয়ে গেল যে আপনারা আসলে এই যে আমাদের যারা দাবি করি যে আমাদের অনেক ফলোয়ার, আমাদের অনেক কিছু, কর্পোরেটরা দাবি করে যে ওর অত ফলোয়ার আছে, কাজেই ওকে ডাকো, ওকে ডেকো না, ওকে করো না, এটা কিন্তু আসলে দিন শেষে কাজই করে নাই। কারণ এই যে এত হাজারে লাখে ছাত্র জনতা নেমে গেল, এরা কি অপেক্ষা করেছিল যে এদের পছন্দের অভিনেতা, পছন্দের নির্মাতা, পছন্দের ইনফ্লুয়েন্সার একটা ডাক দিবেন তারপর আমরা যাব? বরং ওরা নিজেরা নেমে গেল, নিজেরাই এখন উল্টা ঘুরে পয়েন্ট আউট করছে যে কি ব্যাপার, তুমি তো তখন ডাক দাও নাই, তুমি তো তখন একটা কথা বলো নাই, এরাই বলছে কিন্তু। সো এখান থেকে একটা বড় শিক্ষা নেওয়ার ব্যাপার আছে আমাদের শিল্পীদের, ইনফ্লুয়েন্সারদের, বা যাদের কথাই বলি, যে আপনাকে ফলোয়ার বাদ দিয়ে মানুষ হিসেবে কাউন্ট করতে হবে। আপনার জন্য ওটা একটা নাম্বার না, ওটা আসলে যদি আপনি ওটাকে একটা নাম্বার কাউন্ট করেন, নাম্বার আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ ফলোয়ার তো আসলে আমরা হিসাবে করি নাম্বার, যে 10 মিলিয়ন, 2 মিলিয়ন, এইটা সেটা। আপনি কিন্তু ওর যদি মনস্তত্ত্ব না বুঝেন, ওর যদি কষ্টটা না বুঝেন, ওর জন্য যদি ঝুঁকি না নেন, ওটা সামলে নেবে, ওটা করে ফেলবে, আপনি পিছনে পড়ে যাবেন। এইটা একটা বড় শিক্ষা আমি বলবো, যদি এই আন্দোলন থেকে, অনেকগুলো তো শিক্ষা আছে, আই হোপ এটা থেকে আমাদের শিল্পী সমাজ, আমাদের ইনফ্লুয়েন্সার সমাজ বা যারা আছে, ওরা সবাই এই জায়গা থেকে একটা শিক্ষা হয়তো ওনারা নেবেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।